আজকে বড় ভাই তামিমকে নিয়ে চলে যাইতেছি সুন্দর একটা লাল ফরি আনার লাগে। অন্য দিনের ব্লকের চাইতে আজকের ব্লকটা একটু স্পেশালি অন্যরকম। হ্যালো এভরিওয়ান টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দেখছিল তো ক্যামেরাম্যান রাস্তার সাইডে একারে হইলেছে জামাইকে ফটোশুট করার লাগে। এই কারণে জুম্মার নামাজ টামাজ পড়ে আমি আর বন্ধু শফিকুল 2 চাক্কার গাড়ি নিয়ে বাইরে এ পড়ছি বউয়ের বাড়ির জানার লাগে। পরে আমরা এনদে বাইক রাইড করতে করতে সোনা বন্ধুর গান কইতে কইতে আয় পড়ছি নতুন বাজারের ব্রিজে। আর এনদে এটা জামাইয়ের গাড়ি মনে করে ফুলাফানে গাড়ি আটকা লাইছি। পরে আমি কইতেছি জামাইয়ের গাড়ি এটা না, জামাইয়ের গাড়ি পিছনে। পরে আমরা সুন্দর থেকে সাইড দিছে। পরে আমরা টাসে যাইতেছি বক বক টক বহায়া। বিয়াটা এত দূরে করাইতেছি গেলে মাত্র 5 মিনিটও সময় লাগবো না। এনদে আমরা গপসপ করতে করতে আয়া ফুরছি বউয়ের বাড়ির রাস্তার মধ্যে। হেনদে জামাইয়ের গাড়ি রাখকে আমরার গাড়ি লইয়া আয়া ফুরছি সবার আগে। পরে তো দেখি গেটের সামনে জামাইয়ের ছোট ছোট শাড়িরা সব কারাই লইছি 4-5 টাকা খাওয়ার লাগে। আমরা জামাইয়ের পোশাক পরেছি নি দেখে বিয়ানরা কইতাছে আপনারা জান কি, আপনারা আটকাইতাম না। পরে আমরা এনদে টেলে টুলে সামনের দিকে যাইতেছি। যাইতে গিয়ে দেখি আমরা লাগেন চেয়ারের ব্যবস্থা আছে। পরে আমরা এনে সবাই মিলে গপসপ করতেছি। আর এনদে বন্ধু শফিকুল ফেটের বুহের টেলায় সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে উঠতেছে। উপরে উঠতে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। দুঃখজনক বিষয়, ভাইয়ের সামনে কোনো প্লেট নাই। আর আমি মনে মনে কইতেছি এই লিহে যদি না খাওয়া যাইতো তাহলে তার বেশি ভালো হইতো। আর এনদে আমি ফেটের বুহের টেলায় বাঁচতেছি না। আর এনদে বইয়া আমি টাইসে বক বক টক বাহায়া খাইলতাছি। আর এনদে বন্ধু শফিকুল মাংনা গাওয়ান ফায়া উড়া দুরা খাইতাছে। বুঝছনি তো এটা নিজের বাড়ির খাওয়ান না, মানুষের বাড়ির খাওয়ান, বেশায় খাওয়ান লাগবো। বিয়ের মধ্যে মিষ্টি জিনিসটা না খাইলে কেমন না? গরমের লাগেন কিছুই খাওয়া যায় না। এক হইছে ছাদের গরম আর এক হইছে ফায়াসের গরম। পরে এমনি এমনি খাইটা বাইরে পড়ছি। এই দিক দিয়ে দেখি জামাই সিঁড়ি ভাই মুস্কি মুস্কি হাসি দিয়ে উপরে উঠতেছে। পরে এনদে জামাইরে লইয়া যাইতেছি স্টেজের মধ্যে ফটোশুট করার লাগেন। ক্যামেরাম্যান ভাই দেখি জামাইরে কত ধরনের স্টাইল শিখায় দিতেছে। বড় ভাই তামিমের বিয়ের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।